হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? প্রিয়াঙ্কা স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে ব্লগ করব সেইভাবে কোনো কথা ছিল না, একটু মাঠের দিকে বেরিয়েছিলাম। আর দেখো পাশের গ্রামে পুজো হচ্ছে, ওখানে মাইক বাজছে, তাই কৃষক এইভাবে নাচ করছে, দেখলেই হাসি পাচ্ছে। আর ওইদিকে বোন জিজ্ঞাসা করছিল যে ও এখন দুধ খাবে কি না, আমি বললাম না, পরে খেয়ে দেবো। তো দেখো ঠিক রেডি ছিলাম না, আর এত গরম পড়েছে, এত গরম পড়েছে, তাই কপালে সিঁদুরটাও ভালো বোঝা যাচ্ছে না, সব ধুয়ে যাচ্ছে। আর যেহেতু এই যে বললাম ভিডিও করব, কোনো কথা ছিল না, একটু বাইরের দিকে বেরিয়েছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করেই নিই। আর যেহেতু কৃষককে কোলে নিয়েছিলাম, তাই ফোনটা ধরতে একটু অসুবিধে হচ্ছিল। তো দেখো মাঠের দিকে চলে এসেছি। এর আগেও তোমাদের এই জমিটা আমাদের দেখিয়েছি, যখন এর আগের বার আমি বাপের বাড়িতে এসেছিলাম। দেখো কথায় কথায় তো বলতেই ভুলে গেছি যে হ্যাঁ, আমি অনেক দিন হলো বাপের বাড়িতে এসেছি, কিন্তু সেইভাবে কোনো ভিডিও নিয়ে আসিনি। তো একটা ভিডিও তোমাদের দেখলাম, খুব ভালো লেগেছে, যেটা হলো গোল্ডেন বেরির ভিডিওটা। তো আমি তাই দেখতে এসেছি যে এখানে সেই গাছগুলো এখন আর আছে কিনা, গোল্ডেন বেরির গাছগুলো। তো এসেই দেখছি জমির এই অবস্থা। খুব গরম পড়েছিল, তাই সব জ্বলে গিয়েছে। এখন বৃষ্টির জন্য গাছগুলো একটু হয়েছে। আর এই দেখো এগুলো কলাই গাছ, গোল্ডেন বেরির গাছ কিন্তু নয়। এখানে এখানে বিরি কলাই, মুগ কলাই, যেগুলো ডাল খাই আমরা, মুগ ডাল, বিরির ডাল, সেই কলাইয়ের গাছ এগুলো। গ্রামের দিকে তো এগুলো চাষ হয়, তোমরা সকলেই জানো, কম বেশি সকলেই এগুলো চাষ করে। আর এই দেখো একটা ঢ্যাঁড়স গাছে একটা ছোট্ট ঢ্যাঁড়স হয়েছে। মা দেখছি তোলেনি। দেখ, আমিও তুললাম না, একটাই হয়েছে দেখলাম। তো দেখো এখানে এই দেখো কলাইশুঁটি, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে বিরির ডাল, যে বিরির ডাল আমরা খাই, সেই বিরি কলাইয়ের গাছ। আর তার শুঁটিগুলো হয় এই রকম। আর এখনো সবুজ আছে, দেখো পাকেনি। যে কটা পেকেছিল মা তুলে নিয়ে গেছে হয়তো, আমি ঠিক জানি না। তো দেখছি এখানে কিছু কম হয়েছে গাছে, খুব বেশি দেখছি নেই। আর দেখো এখানেও দেখো কিছু কম বেশি কিছু রয়েছে, একটা ঝোঁকা রয়েছে এখানেও। এগুলো বিরি কলাইয়ের গাছ, আর এইগুলো বিরির ডাল আমরা খাই। আর এখানে দেখো, এখানে খেতে কি কি হয়েছে দেখো। এটা শশা গাছের মতো, কিন্তু এটা শশা নয়, এটা কাঁকুড় গাছ। তোমাদের ওইদিকে এটাকে কি বলো জানি না। চলো দেখি একটা কাঁকুড় হয়েছে কিনা। তো চলো 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 দেখি। এই দেখো একটা কাঁকুড় পেয়ে গেছি, দেখতে পাচ্ছ তোমরা? এটা শশার মতো দেখতে, কিন্তু এটা শশা নয়, এটাকে কাঁকুড় বলে। অনেকে ফুটি, পেকে গেলে ফুটি খায় না, এটা সেইটা। যে অনেকেই দেখবে ফুটি খেতে পছন্দ করে। দেখো এক হাতে ছিঁড়তেই পাচ্ছি না, কারণ আরেক হাতে ফোনটা ধরা আছে। তো দাঁড়াও একটু এটা কেটে নিই গাছ থেকে। এই দেখো কেটে নিয়েছি গাছ থেকে। এটা এইরকম সাইজের হয়েছে, এর চেয়েও বড় বড় সেদিনে বাপি তুলে নিয়ে গিয়েছিল দুটো। তো এটা রয়েছিল, এটা আমি নিয়ে নিলাম তুলে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে মিষ্টি আলুর গাছ। এই দেখো এখানে আর আছে কিনা দেখে নিচ্ছি, আর নেই মনে হয়। তো চলো এদিকের গাছগুলো দেখো, এই যে মিষ্টি আলুর গাছ। এখানে মাটি, এটা জমিটা তাড়লে মিষ্টি আলু বেরোয় নিচে থেকে। এগুলো গাছ লাগানো আছে, ফলেছে মিষ্টি আলু, অনেকটা তেড়েছে, দেখতেই পাচ্ছ। সামনের অংশটা ফাঁকা। আর এখানেও দেখো এই ধরনের একটা গাছ আছে, দেখো রোদের জন্য জ্বলে গেছে গাছগুলো, জল পায়নি, তাই গাছগুলো দেখো সব লাল হয়ে গেছে। এই যে হালকা বৃষ্টিটা হয়েছিল, তাতে একটু সবুজ হয়েছে, নাহলে দেখো গাছগুলো সব ঝরে গেছে। আর এত দূর থেকে জল বয়ে বয়ে আনা, দেওয়া গাছে সম্ভব কি বলো? আর যেই গাছগুলো তোমাদের দেখাবো বলছিলাম, এই দেখো সেই বনটেপারি অর্থাৎ গোল্ডেন বেরির গাছ এখনো রয়েছে গো কিছু কিছু। অনেকে হয়তো ভাববে এগুলো আমরা চাষ করেছি তাই দেখাচ্ছি, না না, একদমই না, এগুলো চাষ করিনি, এগুলো এমনিই হয়েছে এখানে। তো এর আগে যখন দেখিয়েছিলাম তখনও তোমাদের দেখিয়েছিলাম, তো দেখলাম ভিডিওটা তোমরা অনেকেই পছন্দ করেছো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওই ভিডিওটা দেখেই আমি আবার ইন্সপায়ার হয়ে তবেই ভিডিও বানাচ্ছি, কারণ আমি ভিডিও করার টাইমই পাই না। তোমাদের কৃষক খুবই বদমাস, তোমরা যারা অনেকেই দেখেছো বা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো একটা ছোট বাচ্চাকে সামলে ভিডিও করা কতটা কঠিন হয়ে পড়ে। ওই দেখো আমি এখানে রেখেছিলাম, ও ওখানে যেয়ে চলে গেছে, অন্য জমিতে নেমে গেছে। তো একদমও স্থিরভাবে বসে না গো, ওকে নিয়ে ভিডিও বানানো খুবই টাফ। তো দেখো, আর এই কলাইশুঁটিগুলো পাকলে এরকম কালো হয়ে যায়, দেখালাম, এইরকমই হয়ে যায়। দেখো এখানে কি করছে দেখো, কি বদমাস, দেখো লোকের জমিতে বেড়া ভাঙছে। এই দেখো মৌরি গাছ, এখানে দেখো, এই দেখো মৌরি, মৌরি হয়েছে, যেই মৌরি আমরা খাই, এগুলো কাঁচা মৌরি। এই দেখো
ঋষভ কীভাবে জমিতে নেমে গেছে দেখেছো? হনুমানের মতো ঝুলছে। গায়ে জামা দিইনি, খুব গরম এখানে, তাই একটু বাতাস লাগবে বলে মাঠের দিকে এসেছি, তাই আর জামাটা পরাইনি। আর ওই যে বললাম প্রথমেই যে ভিডিও করব কথা ছিল না, তাও একটু করে নিলাম। আর বোন এসেছিলো, তাই এক হাতে ফোন এক হাতে এত কিছু ধরে ভিডিও করা সম্ভব হচ্ছিল না, তাই বোনকে ওই কাকুরটা ধরিয়ে দিয়েছি। আর দেখো এখানেও একটা গোল্ডেন বেরির গাছ দেখেছো? আমাদের এদিকে কম বেশি আছে। তো তোমাদের এইদিকে এই গাছটাকে কি বলো জানিও। আমি আসলে জানতাম না যে এটাকে গোল্ডেন বেরি বলে, এরকম ফল আগেও অনেক দেখেছি, কিন্তু একটা ভিডিওতে দেখলাম যে এই ফলগুলো খায়, এগুলোর নাম হচ্ছে গোল্ডেন বেরি, এগুলো পাকলে গোল্ডেন কালার হয় আর বেরির মতো নাকি খেতে। তখনই আমি সেটা দেখেই ভিডিও বানিয়েছিলাম যে আমাদের এইদিকেও এই গাছগুলো রয়েছে, বেশিরভাগ বনাঞ্চলেই এই গাছগুলো দেখা যায় কম বেশি। তো চলো দেখো বাড়ি ফিরে চলে এসেছি, আর এসেই বসে গেছি চাল ভাজা নিয়ে। চাল ভাজা কে কে খেতে ভালোবাসো জানিও। আর তার সাথে থাকছে কাঁকুরটা, যে কাঁকুরটা তুলে আনলাম ওটা পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি, তারপর এখানে ফাটিয়ে নিচ্ছি। আর কে কাটে বলো তো? ফাটিয়ে নিয়ে খাবো এই চাল ভাজার সাথে। আর চাল ভাজাতে দেখো বাদাম ছোলা সব মেশানো আছে ঝাল ঝাল করে। তো এখন আমি সেই চাল ভাজাগুলো খেয়ে নিচ্ছি। তো তোমরা কেউ কে খেতে চাও চলে আসো, আর কে কে পছন্দ করো সেটাও কিন্তু জানিও। তো চলো আর বেশি কিছু না বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সকলে ভালো থেকো, টাটা।